আপনিও হয়তো বা কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, উন্নতি ঘটাতে চান তাহলে রাজনীতির বিকল্প নেই, আমাদের মস্তিষ্কটাও সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনীতি একটা পবিত্র শব্দ, এই শব্দটাকে অপবিত্র করেছে দেশের কিছু চাঁদাবাজ। অথচ রাজনীতি শব্দটা পৃথিবীতে এসেছিলই সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাজনীতি কিন্তু খারাপ কিছু না, একটা ভালো জিনিস, কিন্তু খারাপ মানুষের হাতে চলে যাওয়ার কারণে রাজনীতি শব্দটাকে মানুষ খারাপ হিসেবে চোখে দেখে। তাই বলে কি আপনি রাজনীতি করবেন না? খারাপ মানুষের কাছে রাজনীতি চলে গেছে তাই বলে আপনি রাজনীতি ছেড়ে দিতে পারেন না, কারণ রাজনীতি ও নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। মানুষের দৈনন্দিন জীবনে যে কোনো উন্নতি করতে হলে রাজনীতির প্রয়োজন আছে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে কোনো বিষয়ে আপনি যদি উন্নতি ঘটাতে চান তাহলে রাজনীতির বিকল্প নেই। দেশের রাজনৈতিক অবস্থা যদি খারাপ থাকে, আমাদের সকল কিছুই কিন্তু খারাপ থাকে। আবার দেশের রাজনৈতিক অবস্থা যদি ভালো থাকে, আমাদের মস্তিষ্কটাও সুস্থ থাকে। এই রাজনীতি শব্দটাকে বিক্রি করে যারা অর্থ উপার্জন করে, যারা আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধে আপনাকেই সোচ্চার হতে হবে, নয়তো রাজনীতি শব্দটা হয়তো বা একদিন এই দেশে আমাদের জন্য কালো হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে গোত্রের অবস্থা কিন্তু ভালো ছিল না। সেই অবস্থাটাকে সামাজিক ও সুস্থ পরিবেশে ফিরে আনার জন্য কিন্তু রাজনীতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল। আচ্ছা, তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি দুইটা কি এক আছে? আমি দেখতেছি যে এক নাই। হ্যাঁ, সেটাই ঠিক, আসলেই এক নাই। এখন এই রাজনীতিটাকে পরিবর্তন করে আবার পূর্বের সেই আসল রাজনীতিতে ফিরে নিতে হলে আপনাকে আমাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আসল রাজনীতি সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রিয় দর্শক, আপনিও হয়তো বা কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, আপনার রাজনৈতিক দলটা কি ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, নাকি আপনাকে আত্মসাৎ করা শেখায়? আপনাকে যখন রাজনৈতিক ট্রেনিং করানো হয়, যখন আপনারা মিটিংয়ে বসেন, তখন আলোচনাগুলো কি আপনাকে মোটেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকে? আপনাকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, পর্দার কথা বলে, অর্থাৎ ইসলামের দাওয়াত দেয় কিনা আপনার রাজনৈতিক দল? সেই বিষয়টা আপনি কখনো খেয়াল করেছেন? যদি আপনার দল আপনাকে ইসলামের দিকে আহ্বান করে, তাহলে বুঝে নেবেন আপনি সঠিক রাজনৈতিক দলের মধ্যে আছেন। আর যদি বুঝেন যে না, আপনার দল আপনাকে ইসলাম শেখায় না, ইসলাম থেকে দূরে রাখে, তাহলে বুঝে নেবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই রাজনীতিকে বিক্রি করা হচ্ছে। সাবধান থাকবেন, দুনিয়াতে চলা কিন্তু এখন অতটা সহজ না। শেষ জামানায় আমাদের ঈমান ধরে রাখা এতটা কষ্টকর হবে, হাতের তারার উপরে যদি আগুনের দলা রাখা হয়, সেইটা ধরে রাখা যতটা কষ্টকর। সুতরাং রাজনীতির নামে ঈমান হারাবেন না। সাবধান থাকুন, সতর্ক থাকুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই রাজনীতির অপব্যবহার না হয়, এবং এই রাজনীতি শব্দটাকে ব্যবহার করে কোনো অসৎ লোক যাতে তাদের স্বার্থ হাসিল করতে না পারে। ধন্যবাদ সবাইকে।